চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন। বিজেপির লিড ছিল 53টি আসনে, কংগ্রেস এবং সিপিএম এর লিড ছিল 11টি আসনে। কিন্তু আমি সুমন ভট্টাচার্য 23শে এপ্রিল দুপুরেই বলে দিচ্ছি, এই সব স্বপ্ন অলীক কল্পনা রয়ে যাবে। কোনো ঝড় মমতা বন্দ্যোপাধ্যায়কে উপড়ে ফেলছে না। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন, অর্থাৎ তৃণমূল চতুর্থবারের জন্য সরকার গড়ছে। প্রথম দফা ভোটের মধ্য পর্বে অর্থাৎ দুপুরেই এই কথাটা আমি নিশ্চিত করে কেন বলছি, তার কারণ ভোটের হার এবং বিভিন্ন জেলা থেকে যা রিপোর্ট আসছে তাতে পরিষ্কার নির্বাচন কমিশন যেমনভাবে ভেবেছিল বা বিজেপিও ভেবেছিল মানুষকে বাধা দিতে পারবে, তার হয়নি। মানুষ বিপুল পরিমাণে নেমে ভোট দিয়েছে এবং ওই স্লোগানটাকে মাথায় রেখে ভোট দিয়েছে। এবারের ভোট তাদের জন্য যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। মুর্শিদাবাদ, মালদা কিংবা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার ভোটের হারই বলে দিচ্ছে শেষ পর্যন্ত দিনের শেষে গিয়ে হয়তো ভোটের হার 90%কে ছাড়িয়ে যাবে। দেখুন, সাধারণত বলা হয় ভোটের হার বেশি হলে সেটা প্রতিষ্ঠান বিরোধিতার ইঙ্গিত, কিন্তু সবসময় তা হয় না। 2019-এর লোকসভা নির্বাচনের সময় যেমন ভোটের হার বেশি ছিল, কিন্তু সেটা শাসক দল বিজেপিকে সাহায্য করেছিল। এক্ষেত্রেও মাথায় রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল চেয়েছিল যেন বেশি সংখ্যক লোক রাস্তায় নেমে ভোট দেয়, তারা যেন নিজেদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করে। এখনো পর্যন্ত জেলাগুলির থেকে যা রিপোর্ট তাই হচ্ছে। তাহলে আমি কেন এত জোর দিয়ে বলছি যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য সরকার গড়ছেন? তার কারণ দেখুন, এই 152-র মধ্যে লোকসভার হিসেব অনুযায়ী তৃণমূলের লিড ছিল 77টি আসনে, বিজেপির লিড ছিল 53টি আসনে, কংগ্রেস এবং সিপিএম এর লিড ছিল 11টি আসনে। যদি বিজেপিকে ক্ষমতা দখল করতে হতো তাহলে বিজেপিকে ওই 53টাকে বাড়িয়ে নিয়ে গিয়ে অন্তত 100 করতে হতো। কারণ পরের যে ধাপে ভোট, অর্থাৎ পরের 142টার মধ্যে 100টিতেই তৃণমূলের লিড রয়েছে। পরের 142-এ যেহেতু বিজেপির পক্ষে খুব বেশি কিছু করা সম্ভব নয়, সেই জন্য এই প্রথম ধাপের 152টি কেন্দ্রের ভোট গুরুত্বপূর্ণ ছিল। এবং নির্বাচন কমিশন, যারা মোটামুটি অমিত শাহর অঙ্গুলি হেলনে চলে, তারা সেই জন্যেই সেইভাবেই জেলাগুলিকে জুড়েছিল। তা না হলে উত্তরবঙ্গের সঙ্গে শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরকে জোড়ার কোনো কারণ ছিল না। কিন্তু বিজেপি জানে, এবং হয়তো তা হবেও, যে পূর্ব মেদিনীপুরে বিজেপি ভালো ফলাফল করবে। পূর্ব মেদিনীপুরে হয়তো অধিকাংশ আসনই বিজেপি জিতবে। তাই হাওয়া তোলার জন্য বিজেপি উত্তরবঙ্গের সঙ্গে পূর্ব মেদিনীপুরকে যোগ করেছিল। কিন্তু তাতে কি লাভ হলো? যেভাবে মুর্শিদাবাদে, যেভাবে মালদায়, যেভাবে পশ্চিম মেদিনীপুরে, যেভাবে কোচবিহারে মানুষ নেমে ভোট দিচ্ছে, এবং বিশেষ করে মহিলাদের সকাল থেকে যে লম্বা লাইন, তা প্রমাণ করে দিচ্ছে বিজেপি এই প্রথম 152-র মধ্যে 100টি তো দূরের কথা, 80টা আসনও পাবে না। কত পাবে সেটা আমি বলছি না, সেটা বললে বিজেপির জন্য লজ্জার বিষয় হবে। কিন্তু প্রথম পর্বের ভোটে ডাহা ফেল করে বিজেপি নিজেদের ক্ষমতায় আসার যে আকাশ কুসুম স্বপ্ন এবং ন্যারেটিভকে নির্মাণ করেছিল, তার থেকে বহু দূরে চলে গিয়েছে। আমি সাংবাদিক হিসেবে এই কথাটা যখন জোর দিয়ে বলছি, তখন স্বীকার করে নিচ্ছি যে আমি বিজেপি বিরোধী। কিন্তু যেসব সাংবাদিক নিজেদের নিরপেক্ষ বলে
তারা অনেকে আমার বসও ছিলেন, সেটা আলাদা কথা। নিজেদের নিরপেক্ষ বলে এতদিন বিজেপির হয়ে ঢাক পিটিয়েছেন, তারা যেন ৪ঠা মের পরে কোথায় বেড়াতে যাবেন সেটা ঠিক করে রাখেন। কোনো শীতকালীন জায়গাতেই যাওয়া ভালো, মে মাসটা গরমকালে। আমার অনেক প্রাক্তন বস ইংরেজি ম্যাগাজিনে দীর্ঘ প্রবন্ধ লিখে ঝড় দেখতে পেয়েছিলেন, যে ঝড়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে যাবেন। আমি অবশ্য আমার সেই প্রাক্তন ঘনিষ্ঠ বস এমজে আকবরকে দোষ দিচ্ছি না। তিনি একে সংখ্যালঘু, তারপরে বিজেপি করতেন, বিজেপির সঙ্গে আছেন, ফলে বিজেপিতে নম্বর বাড়ানোর জন্য হয়তো তাকে এরকম লিখতে হয়েছিল। কিন্তু আমি সুমন ভট্টাচার্য 23শে এপ্রিল দুপুরেই বলে দিচ্ছি, এই সব স্বপ্ন অলীক কল্পনা রয়ে যাবে। কোনো ঝড় মমতা বন্দ্যোপাধ্যায়কে উপড়ে ফেলছে না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে ফিরছেন। লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী তৃণমূল পশ্চিমবঙ্গের 192টি আসনে এগিয়েছিল, তার হয়তো অল্প রকম ফের এবারের বিধানসভা নির্বাচনে হবে। যে সমস্ত ইউটিউবাররা গৈরিক শিবিরের কাছ থেকে প্রচুর উৎকোচ এবং প্রচুর উপঢৌকন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল অবিচুয়ারি, মানে তাকে রাজনৈতিকভাবে খতম করে দিয়েছিলেন, তারাও জেনে রাখুন, বাংলার মহিলারা, বাংলার সংখ্যালঘুরা এবং বাংলার ভদ্রলোকরাও তৃণমূলকে ভোট দিচ্ছে। তারা বিজেপিকে হারাতে বদ্ধপরিকর। প্রথম দফার 152টি আসনের ভোটের পরে অমিত শাহ, যিনি নাকি পশ্চিমবঙ্গে টানা 15 দিন থাকবেন বলে ঠিক করে নিয়েছিলেন, তিনি যদি রাজ্য ছেড়ে তাড়াতাড়ি চলে যান তাহলেই মঙ্গল। আবারও বলছি, ভোটের হার, এখনো অবধি মানুষের লম্বা লাইন, ভোট দিতে উৎসাহ এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কোনো পক্ষেরই তেমন অভিযোগ না থাকা বলে দিচ্ছে চতুর্থ দফায় মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন। শুভেন্দু অধিকারীর স্বপ্নটা অধরাই থেকে গেল। অমিত শাহ ফালতু পশ্চিমবঙ্গে এসে সময় নষ্ট করছেন, আর শুভেন্দুর সঙ্গে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে থাকা বিজেপির তারকা সাংবাদিক স্বপন দাশগুপ্ত রাসবিহারীতে নিজের আসনে আদৌ জিততে পারবেন তো, নাকি দেবাশিস কুমারের কাছে এবারও তার পরাজয় নির্ধারিত হয়ে আছে? বিজেপিতে যারা স্বপন দাশগুপ্তর সমর্থক, তাদের মনে রাখতে হবে, দ্বিতীয় দফার ভোটে যখন দক্ষিণবঙ্গে ভোট শুরু হবে তখন তৃণমূল অনেক উজ্জীবিত থাকবে। তারা জানে যে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ এবং পূর্ব মেদিনীপুরে বিজেপি তেমন সাফল্য পাচ্ছে না। তাই দক্ষিণবঙ্গের ভোটে নিজেদের সর্বশক্তি দিয়ে তৃণমূল ঝাঁপাবে, মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপাবেন। লক্ষ্য করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করে করে বিধানসভায় বেছে বেছে প্রচার করছেন। উনি জানেন বাংলার মানুষ কি চান এবং সেজন্যেই বাংলার মানুষ ওনাকে ফেরাচ্ছে।